সো হ্যালো এভরিওয়ান, আমি আবার পিওয়াইকিউ ভিডিও নিয়ে চলে এসেছি। স্টাডি পেপার 1 উইথ আদিত্য চ্যানেলে স্বাগত। আমি এর আগের ভিডিওটা যাতে আমি স্কোয়ার অফ অপোজিশন নিয়ে বলেছি, তার সাথে যে পিওয়াইকিউ ভিডিওটা আমি সাথে আপলোড করে বলেছিলাম, এটাই হচ্ছে সেই পিওয়াইকিউ ভিডিও। তো এখানে আমি 3টে প্রশ্ন দেখিয়েছি, 3টে প্রশ্নই কিন্তু পিওয়াইকিউ থেকে, আগের বছরের প্রশ্নগুলো থেকে। তো এই প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে নেট আগস্ট সেপ্টেম্বর 2024, অর্থাৎ জুন রি এক্সাম যেটা, তার জিওগ্রাফিতে এই প্রশ্নটা এসেছিলো। এইটা হচ্ছে কোশ্চেন কোড। সুতরাং এটা যদি এক্স্যাক্ট প্রশ্নটা তোমরা দেখতে চাও, সেটা এই কোশ্চেন কোড দিয়ে সার্চ করো, পেয়ে যাবে। এটা বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে নেটের পেপার 1-এর পিওয়াইকিউ পাওয়া যায়। একটা ওয়েবসাইট আমি বলতে পারি, কুমার ভারত পিওয়াইকিউ। এখান থেকে তোমরা প্রত্যেক কটা পেপার 1-এর কোশ্চেন ফ্রিতে পেয়ে যাবে। মানে কুমার ভারত স্যার খুবই বড় একজন টিচার পেপার 1-এর, এবং আমি নিজে তার থেকে পড়ে, তার কাছে পড়ে খুবই উপকৃত হচ্ছি, মানে একদম তার ভিডিও দেখে আর কি। তো সেখান থেকে আমি এটা পেয়েছি। তো এই কোশ্চেনটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং প্রপোজিশনস আর কন্ট্রারি। কোন কোন বচন কন্ট্রারি? তো অপশনগুলো দেখে নেওয়া যাক। এ কি বলছে? অল কাউজ আর হার্বিভোরাস, সকল গরু হয় তৃণভোজী। আমি এখানে বাংলাটা জাস্ট সুবিধার জন্য লিখেছি, তোমরা কিন্তু প্রশ্নপত্রে ইংরেজি বা হিন্দি পাবে। তো আমি জাস্ট এটা বাংলা এই কারণে বুঝি যাতে তোমরা বুঝে নাও, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ইংরেজি ভাষার উপরেই বেশি ফোকাস করবে। তার কারণ ইংরেজি বা হিন্দির মধ্যে কোনো ভার্সানে যদি কোনো ভুল থাকে, হিন্দি ভার্সানে কোনো ভুল থাকলে কিন্তু সেই কোশ্চেন ড্রপ হবে না, ইংরেজি ভার্সানটাকে মান্যতা দেওয়া হবে। তো সকল গরু হয় তৃণভোজী, এটা কি বচন? না, এটা হচ্ছে এ বচন, রাইট? নো কাউজ আর হার্বিভোরাস, এটা কি বচন? এটা হচ্ছে ই বচন। এই দুটো বচনই হচ্ছে সাধারণ সদর্থক এবং বিশেষ সাধারণ নঙর্থক। সাম কাউজ আর হার্বিভোরাস, এটা হচ্ছে বিশেষ সদর্থক অর্থাৎ আই। আর সাম কাউজ আর নট হার্বিভোরাস, এটা হচ্ছে বিশেষ নঙর্থক, এটা হচ্ছে ও। সুতরাং কোন কোন বচন যদি আমরা বলতে চাই যে কন্ট্রারি, আমরা আগের বার কী পড়লাম স্কোয়ার অফ অপোজিশন অনুযায়ী, আবার একবার ফিরে যাই। এইটা হচ্ছে কন্ট্রারি বচন, হচ্ছে এ এবং ই। অর্থাৎ এখানে আমরা যদি অপশানগুলো হয়তো দেখছো পরে পাতে, এ সি, এ বি সি ডি, এ ডি, তাই না? তো এখানে কন্ট্রারি বচন কোন দুটো হবে? এ এবং বি। এ এবং ই বচন হচ্ছে একে অপরের কন্ট্রারি, অতএব এ এবং বি, এই দুটো অপশান হচ্ছে কারেক্ট অপশান। তো এখানে অপশানগুলো দেখা যাক, এ এবং সি, এ এবং বি, সি ও ডি, এ ও ডি, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে এ ও বি। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা এইটা ঠিক করবে তারাই পুরো নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্নটা আমি হিস্ট্রি থেকে দিয়েছি, এটা আমার সাবজেক্ট হিস্ট্রি থেকে, যদিও এই কোশ্চেনটা আমার পড়ে আমার শিফট 2-তে ছিল, এটা শিফট 1-এ কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল। সেটা হচ্ছে নিম্নলিখিত বচনগুলি থেকে কন্ট্রাডিক্টরি বচন চিহ্নিত করো। তো কন্ট্রাডিক্টরি বচন আমরা জানি যে কোন কোনগুলো কন্ট্রাডিক্টরি বচন হয়। আবার একবার ফিরে আসি। এ এবং ও এবং আই এবং ই, এরা হচ্ছে একে অপরের কন্ট্রাডিক্টরি, পরিষ্কার? তো অপশনগুলো দেখে নেওয়া যাক। সকল বৃত্ত হয় আয়তক্ষেত্র, এটা হচ্ছে একটা এ বচন। কোনো বৃত্ত নয় আয়তক্ষেত্র, অর্থাৎ নো স্কোয়ারস আর রেক্ট্যাঙ্গেলস। আর আগেরটা ছিল অল স্কোয়ারস আর রেক্ট্যাঙ্গেলস। কোনো বৃত্ত নয় আয়তক্ষেত্র, এটা হবে ই বচন, রাইট? আচ্ছা, সাম স্কোয়ারস আর রেক্ট্যাঙ্গেলস, এটা হবে আই বচন। আর সর্বশেষে কোনো কোনো বৃত্ত নয় আয়তক্ষেত্র, এটা হচ্ছে ও বচন। তো আমরা জানি কন্ট্রাডিক্টরি বচন কি কি, না এ এবং ও এবং ই এবং আই, অর্থাৎ এ ডি এবং সি বি, এই দুটো বচন একে অপরের কন্ট্রাডিক্টরি। অপশন কী কী রয়েছে? সি এবং ডি, এ এবং ডি, বি এবং ডি, এ এবং বি। অর্থাৎ এর সাথে, অপশান এর সাথে কোনটা যাচ্ছে? অপশান ডি যাচ্ছে। সুতরাং এ এবং ডি, অপশান 2 এটা একটা আসছে। আবার বি অপশানের সাথে সি অপশান যাচ্ছে, কিন্তু অপশানে কিন্তু বি ও সি নেই, অতএব এ এবং ডি, অপশন 2 এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা এইটা করেছিলে তারা নিশ্চয়ই এটাই নাম্বার পেয়েছিলে। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর লাস্ট একটা উদাহরণে যাই, সেটা হচ্ছে অ্যাজ পার দ্য কোয়ার অফ, আচ্ছা এটা হিস্ট্রি ডিসেম্বর 2023 থেকে এসেছিলো কোশ্চেন কোড এইটা। সেবার হিস্ট্রিটা সিঙ্গেল শিফটেই হয়েছিল, এবং মানে আমার দেখা সবচেয়ে হাই কাট অফ যাওয়া পরীক্ষা এটা। তো কারণ পেপার 2-তে বেশ কিছু কোশ্চেন ড্রপ হয় সেবারে। যাকে কোশ্চেনটা হচ্ছে যে অ্যাজ পার দ্য স্কোয়ার অফ অপোজিশন অল এপস আর ম্যামলস ইজ গিভেন অ্যাজ ট্রু, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইমিডিয়েটলি ইনফার্ড টু বি ফলস।
আমি এগুলোকে ক্যাপিটাল লিখেছি কারণ এইগুলো কিন্তু কিওয়ার্ডস, এগুলো তোমাদের ভালো করে পড়তে হবে যে কী জানতে চেয়েছে। ইমিডিয়েটলি ইনফার টু বি ফলস বলেছে না ট্রু চেয়েছে, সেটা অনুযায়ী কিন্তু আমাদের নিয়মটা বদলে যায়। তো দেখে নিই। নো, আচ্ছা সবার আগে বলি যে অল এপস আর ম্যামালস, এটার এ বচন, যদি এটা হচ্ছে এ বচন, আমরা দেখি বুঝতে পারছি যে এটা হচ্ছে এ বচন, লিখে দিলাম। এটার ই ভার্সান, নো এপস আর ম্যামালস, এটা হচ্ছে সেম বচনের ই ভার্সান, যদি সেটাকে ই বচনে ট্রান্সফার করি তাহলে এটা হবে সাম এপস আর ম্যামালস, এটা হচ্ছে সেম বচনের আই ভার্সান। সাম ম্যামালস আর এপস, এটা এর সাথে কিন্তু এটা কিন্তু এর সম্পর্ক, ডিরেক্ট সম্পর্ক নেই, সুতরাং এইটাকে আমরা সবার আগেই এলিমিনেট করব। আর সাম এপস আর নট ম্যামালস, এটা হচ্ছে সেম বচনের ও ভার্সান। আচ্ছা এবার আমরা চলে যাই যে ট্রু ফলসের যেটা নিয়মটা বানিয়েছিলাম এইটাতে। যখনই ধরনের প্রশ্ন আসবে আমি বলবো তোমাদের যে রাফ পেজটা দেওয়া হবে সেখানে তোমরা এই ছকটা অবশ্যই করে নেবে। তাতে কি হবে, তাতে কিন্তু মানে একদম উত্তর করতে কোনো অসুবিধাই হবে না, যা প্রশ্ন দেবে উত্তর করে ফেলবে। তো এখানে এ বচন যদি ট্রু হয়, আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম, এ বচন যদি ট্রু হয় তাহলে কোন বচন ফলস হবে সবার আগে, ই আর ও। আই বচন ট্রু হবে কিন্তু বাকি দুটো বচন ই এবং ও ফলস হবে, রাইট? তো আবার প্রশ্নে ফিরে আসি, এই প্রশ্নটা। সুতরাং ই এবং ও এই দুটো বচন হবে ফলস, অর্থাৎ অপশন এ, অপশন ডি, এই দুটো বচন হবে ফলস। তো এই দুটো অপশন কোথায় আছে না, অপশন থ্রিতে আছে, অপশন থ্রিতে আছে এ এবং ডি অনলি, সুতরাং এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আশা করছি এইভাবে তোমরা যা প্রশ্ন আসবে এখান থেকে সলভ করতে পারবে। আচ্ছা এর আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই, সেটা হচ্ছে অনেকে হয়তো এই ক্যাপিটাল এবং স্মল দুটোতে হয়তো গুলিয়ে ফেলতে পারো। আবারও বলছি, যখন বলা হবে ইমিডিয়েটলি ইনফার্ড অ্যাজ ট্রু বা ফলস, যখন কোনো একটা বচনকে সবার আগে বলছে যে এইটা হচ্ছে সত্যি বা এইটা মিথ্যা, তখন কিন্তু সবসময় আমরা ক্যাপিটালটা কনসিডার করবো, অর্থাৎ এতে সবসময় ক্যাপিটাল টি বা ক্যাপিটাল এফ কনসিডার করব, স্মল এফ বা স্মল টি কনসিডার করব না। কিন্তু এইটার বেসিসে কোনটা কোনটা মিথ্যা বা সত্যি হতে পারে, সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল এবং স্মল যেটা থাকবে সেটাই আমরা কনসিডার করব। সুতরাং এই বিষয়টা কিন্তু মাথায় রেখো, কারণ এই বিষয়টা পরিষ্কার না হলে কিন্তু প্রশ্ন ভুল হয়ে যেতে পারে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও, এবং কোনো সাজেশান থাকলে সেটাও জানিও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলের পাশে থেকো। আমি এই রকম ভিডিও আমি রেগুলার আপলোড করতে থাকবো অ্যালং উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো আজকের মতো এইটুকুই, গুড বাই।